উপদেষ্টার পদত্যাগ চাই, মুরাদনগর উত্তাল শিক্ষার্থীদের বিক্ষোভে। কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে একের পর এক অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে জনপদ। এবার সরাসরি তার পদত্যাগের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ জনতার ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ মিছিল ঘিরে উত্তেজনা দেখা দেয় যখন মুরাদনগর থানার ওসি মিছিল ঠেকাতে গিয়ে ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এতে বিক্ষোভকারীরা প্রতিবাদ জানালে ওসি সরে যেতে বাধ্য হন। শিক্ষার্থীদের দাবি, উপদেষ্টা আসিফ মাহমুদের ইসকনে বিএনপি এবং যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রশাসনিক হয়রানি চালানো হচ্ছে। তারা প্রশ্ন তুলেছেন, গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণভাবে মিছিল করার অধিকার কি নেই? বিক্ষুব্ধদের অভিযোগ, আসিফ মাহমুদ নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে প্রশাসনকে ব্যবহার করছেন। এ লক্ষ্যে মাঠে নেমেছেন তারা বাবা বিল্লাল হোসেন এবং চাচাতো ভাই ওবায়দুল্লাহ, যিনি উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। তারা আরও অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের জাতীয় নাগরিক পার্টির ব্যানার পুনর্বাসন করা হচ্ছে এবং মুরাদনগরে রাজনীতিতে কায়েম করা হচ্ছে একচেটিয়া আধিপত্য। শিক্ষার্থীরা জানান, ৩ ও ৪ আগস্টের হামলার সিসিটিভি ফুটেজ তাদের কাছে রয়েছে, যেখানে দেখা গেছে অভিযুক্তদের পরদিন উপদেষ্টার বাবার সঙ্গে দফায় দফায় বৈঠক করতে। তাদের অভিযোগ আরও গভীর, কেবল বিএনপিকে কোণঠাসা করাই নয়, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে রাজনৈতিকভাবে দুর্বল করতেই চলছে এসব কর্মকাণ্ড। এমনকি হিন্দু মুসলিম সম্প্রীতির বিনষ্টের চেষ্টারও অভিযোগ উঠছে উপদেষ্টা ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এ বিষয়ে রাজধানীতেও সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বী নাগরিকরা। এখনও পর্যন্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব কিংবা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।